রহস্যে ঘেরা জিনের মসজিদ ইতিহাসের অংশ নাকি শুধুই জনশ্রুতি? ১৩৫ বছর ধরে রায়পুরের এই ৩ গম্বুজের মসজিদ ঘিরে ছড়িয়ে আছে নানান গল্প। স্থানীয়দের বিশ্বাস এখানে ঘটে অদ্ভুত রকমের ঘটনা। তবে আসল সত্যটা কি? ইতিহাসের আলোকে নাকি কল্পনার রঙে গড়া এই কাহিনী? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকায় অবস্থিত ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদে জামে আবদুল্লাহ নিয়ে রয়েছে নানা রকম মতবাদ। মসজিদটির দৈর্ঘ্য ১১০ ফুট এবং প্রস্থ ৭০ ফুট, যেখানে একসঙ্গে প্রায় ১,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। তবে এর নির্মাণ রহস্য নিয়ে নানা কল্পকাহিনী প্রচলিত। এদিকে স্থানীয়রা বিশ্বাস করে আসছে মসজিদটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি, শুধু ইট দিয়ে তৈরি করা হয়েছে। মাত্র এক রাতে শত শত জিন এই মসজিদ নির্মাণ করেছিল, এমন এক রহস্যময় গল্প প্রচলিত আছে, যা ১৩৫ বছর আগেকার ঘটনা। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতিহাসও বলছে ভিন্ন কথা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইতিহাস বলছে ১৮৮৮ সালে মাওলানা আবদুল্লাহ ভারত থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসে স্থানীয়দের সহায়তায় মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে ৩টি গম্বুজ, ৪টি মিনার ও ১৩টি সিঁড়ি রয়েছে। প্রবেশের সিঁড়ির এক পাশে দিয়ে নিচে নামার ব্যবস্থা রয়েছে। সেখানে সারা বছর পানি জমে থাকে। অনেকেই বিশেষ নিয়তে সেই পানি গ্রহণ করেন বা ব্যবহার করেন। তবে গবেষণায় এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং স্থাপত্যেরই একটি অংশ। মসজিদের বর্তমান ইমাম মাওলানা লুৎফুর রহমান প্রাচীন এই মসজিদের ব্যাপারে মন্তব্য করে বলেন, এটি কোনো জিনের তৈরি মসজিদ নয়। মাওলানা আবদুল্লাহ জনগণের অর্থ ও ভারতীয় কারিগরদের সহায়তায় এটি নির্মাণ করেন। মসজিদের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোতাসেম বিল্লাহ জানান, মূল নকশায় ১৬টি গম্বুজ থাকার কথা থাকলেও ব্যয়বহুল হওয়ায় তা সম্ভব হয়নি। তবে বারান্দাটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহর পরিবারের সদস্যরাই প্রজন্মের পর প্রজন্ম ধরে মসজিদটি পরিচালনা করছেন। পাশেই একটি কওমি মাদ্রাসা, মুসাফিরখানা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিশেষ ধর্মীয় দিনে এখানে মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। জিনের মসজিদ নাকি ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প, এটি এখনও বিতর্কের বিষয়। তবে স্থানীয়দের জন্য এটি শুধুই মসজিদ নয়, বরং ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।